হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা আমাকে সরাসরি দেখছেন দেশ এবং বিদেশ থেকে, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর মিজানুর রহমানী আজাহারি হুজুরের এক নজরে কোরআন গ্রন্থ থেকে। আমরা আজকের ধারাবাহিক পর্ব হচ্ছে 23 সূরা আরাফের তৃতীয় পর্ব আপনাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় খণ্ড পর্যন্ত আলোচনা হয়েছিল ওভারভিউ। আজকে আমরা তৃতীয় পর্বের শুরুতে আলোচনা করছি কেস স্টাডি। এই সূরায় হযরত লূত আলাইহিস সালামের জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল। এই জঘন্য কাজকর্ম দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছেন, তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কেউ করেনি। তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো, এত চরম সীমা লঙ্ঘন। তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল, লূত ও তার অনুসারীদের এই এলাকা থেকে বের হয়ে করে দাও, এরা বেশি পবিত্র থাকতে চায়। কোন জাতি যখন সমকামিতার বরদাস্ত করে তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন। আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে ওঠে নোংরা পশুর মতো। এটা সমকামিতার কুফল। তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা, রাষ্ট্রীয়, ওকালতি কিংবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসে এসেছে, সমকামিতার শাস্তি হলো দুজনকেই হত্যা করা। সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার ছিটে ফোটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই, আল্লাহর গজব নেমে আসবে নিশ্চিত। দেখুন আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ। এই সূরার রিফ্লেকশন বা তাদাব্বুর সম্পর্কে জান্নাত ও জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা থাকবে, ওটাকে বলা হয় আরাফ। জায়গাটা উঁচু হওয়াতে ওখানে থেকে জান্নাতের ভিতরের দৃশ্য কেমন দেখা যাবে, তেমনি জাহান্নামের ভিতরের দৃশ্য দেখা যাবে। যেসব লোকের ভালো কাজ ও গুনার কাজ সমান সমান হবে তাদেরটাই হবে আরাফের এই উঁচু বিঠায়। প্রতিবার যখন জাহান্নামীদের দেখবে, জান্নাতীদের দেখবে, তারা তখন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর প্রতিবার তারা জাহান্নামীদের দিকে তাকাবে, বয়ে আটকে ওঠে, কেঁদে কেঁদে উঠবে, বলবে, আমাদেরকে ওইসব হতভাগা গুনাহগারদের মধ্যে ফেলবেন না, আমাদেরকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আবার আমার অনুগ্রহ ও ক্ষমার বরকতে জান্নাতে প্রবেশ করো। আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা আর কখনো হতাশ হবে না। এরপর তাদেরকে হায়াত নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে। নদীটির দুই তীরে হবে মণিমুক্তা খচিত। সেই নদীতে তাদেরকে গোসল করতে বলা হবে। এক একবার তারা নদীতে ডুব দেবে আর গুনার কালি তাদের শরীর থেকে মুছে ফেলে থাকবে। এভাবে একসময় জান্নাতীদের মতোই উজ্জ্বল জলজল হয়ে উঠবে তাদের চেহারা। তারা প্রবেশ করবে চিরসুখের জান্নাতে। সুতরাং হতাশ না হয়ে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবুন, জীবনটা সাজাতে শুরু করুন নতুন ভাবে আল্লাহর রঙে। দেখুন তারাবি তাফসির বুখারী ও মুসলিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি সূরা আরাফ। আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে, ডক্টর মিজানুর রহমান পবিত্র কোরআন থেকে যে আলোচনা করেছেন, লিখেছেন ওনার প্রবন্ধের মধ্যে, আমরা চেষ্টা করেছি সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি সত্যিকার অর্থে রাশেদুল হক আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমার ইউটিউব চ্যানেল রাশেদুল হক ধারাবাহিকভাবে প্রতিদিন সন্ধ্যায় এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের লেখা পবিত্র কোরআন থেকে 114টা সূরাকে, 30 পারা কোরআনকে উনি যেভাবে কষ্ট করে দীর্ঘদিন গবেষণা করে এখানে প্রবন্ধ আকারে লিখেছেন, ধারাবাহিকভাবে এখানে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের মাঝে আলোচনা করছি। উনি লিখেছেন গ্রন্থ আকারে, অনেকেই আমাদের এই বর্তমান সময়ে পড়তে চান না। আপনাদের জন্য সেই সুযোগ আমি চেষ্টা করছি যে আপনাদের মাঝে উঠাই দিচ্ছি। আপনারা সত্যিকার অর্থে যদি আমাদের এই চ্যানেল ভালো লাগে, আমাদের কথাবার্তা যদি আপনার মনোভূত হয়, আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন,
আর আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের পেজের সাথে ফলো দিয়ে থাকবেন এবং আমাদের ভিডিওটা সত্যিকারের অর্থে ভালো থাকলে জনগণের জন্য, মানুষের কল্যাণ সাধন জন্য, বিশেষ করে কোরআনের বার্তাগুলো মানব জাতির কল্যাণে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শেয়ার করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের ভালো কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।